সবার একটাই ধারণা, মুক্তা শুধু সেজেগুজে ভিডিও করতে জানে, রান্না বান্না বা কোনো কিছুই জানে না। টুকটাক পড়াশুনো জানলেও পারে। তো আমার বাবা মা না খুব ভালো করে জানে আমি কী কী জানি, কী কী জানি না। আমি এখানে চালতার আচার বানানোর জন্য পাঁচফোড়ন, তারপর হচ্ছে মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় ধনিয়া সবগুলো ভেজে নিয়েছিলাম। আলাদা আলাদা রেখেছি একটা কারণেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে সবগুলো আমি পাটায় বেটে নিয়েছিলাম। তারপরে সকালে কেটে ধুয়ে ছেঁচে রোদে দেওয়া চালটা আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু বাবা মা খাবে তার জন্য আমি পরিমাণে অল্পই নিয়েছি মশলাটা। তার কারণ হচ্ছে বাবা মার যথেষ্ট বয়স হয়েছে, এখন আমাদের মতো পর্যাপ্ত পরিমাণে মশলা খেতে পারবে না। আমি অবশ্য অতটা বেশি মশলা খেতে পছন্দ করি না। তারপর আমি ৫টা চালতার জন্য এখানে হাফ কিলোর মতো তেল নিয়েছিলাম। পরিমাণে একটু বেশি তেল নিতে পারতাম, কিন্তু নেইনি। ওই যে বাবা মা খেতে পারবে না সেজন্য। যাই হোক, আমি এখানে দিয়ে দেব তেজপাতা, যাতে আমি বুঝতে পারি যে তেলটা গরম হয়ে গিয়েছে। কারণ সরিষার তেলটা না অত সহজে বোঝা যায় না যে গরম হয়েছে, এটা আমার ধারণা। তেজপাতাটা যখন একটু লালচে হয়ে উঠবে তখন অবশ্যই গরম হয়ে যাবে। তাই আমি তেজপাতা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে কড়াইয়ের চারিদিকে পায়, যাতে লেগে না যায়। যাই হোক, বাইরে থেকে টুকটাক শব্দ আসতেছে, এটা কিছু মনে করবেন না, গ্রামের বাড়ি কাজ করতেছে সবাই, তার জন্যই। এখানে আমি অল্প অল্প করে চালতা দিচ্ছিলাম একটাই কারণে, পরিমাণে যদি আমি বেশি চালতা একসাথে দিই তাহলে হয়তোবা বাইরে তেল পড়ে যেতে পারে, তাতে তো আমাদের সাশ্রয় আর হবে না। তাই অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, যেহেতু এক হাতে ক্যামেরা আছে আর এক হাত দিয়ে আমি নাড়তেছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। আসলে পর্যাপ্ত পরিমাণে যেমন সব মশলা দিতে হবে, ঠিক তেমনি করে পর্যাপ্ত পরিমাণে কিন্তু নাড়তেও হবে। এখানে আমি ভেজে নেওয়া মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিচ্ছি। আলাদা করে দুটো দিচ্ছিলাম একটাই কারণে, যাতে অতিরিক্ত মরিচের গুঁড়ো কেনাটা দিলে বাবা মার ক্ষতি না হয়। তারপর আমি দিয়ে দিয়েছিলাম বড় ধনিয়ার গুঁড়ো। তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে ১ বাটি দিয়েছি, পরে আমি অবশ্য আলাদা করে দেব। কারণ হচ্ছে একটাই, এখানে যদি আমি সবগুলো চিনি একবারে দিয়ে দিই তাহলে আমি কিন্তু পরিমাণটা বুঝতে পারবো না, যেহেতু বাবা মা খাবে। একটা কথাই হচ্ছে, আমার চাইতেও বেশি কিন্তু আমার বাবা মার টকটা একটু বেশি খায়। আর বাবা মার যাতে খেতে স্বাদ হয় বা বাবা মা যাতে খেতে পারে, আমি সেরকম করে বানানোর চেষ্টা করব। অবশ্য আমার হাতের আচারটা আমার বাবা মা ভীষণ খেতে পছন্দ করে, এবং আমি রান্নাটাও বেশ ভালো করি, এটা আমার বাবা সর্বদাই বলে। আর একটা কথা কি জানেন, মেয়েরা না বাবার বাড়িতে থাকতে বা মায়ের কাছে থাকতে কখনোই না ইচ্ছে করে না রান্নাঘরে যায় না। মায়েরা মনে করে মেয়ের রান্নাঘর নেই। একটাই কারণ, যে শ্বশুরবাড়ির যেহেতু সারা বছর রান্না করেই খেতে হবে, আমার বাড়ির না রান্নাঘরটা আমারই হোক। তো মা অনেক সময় না বায়না করে যে একটু রান্না কর, তখন হয়তো বা রান্না করতে যাওয়া হয়, বা ইচ্ছে করে বা মন চাইলে তখনই রান্না করে যাওয়া হয়। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে অনেক মেয়েদেরকে দেখেছি, বিয়ে হয়নি ১০ দিন হয়নি, তার মধ্যে রান্না করতে চলে যেতে হয়েছে। কারণ শাশুড়ি মা গা হাত পা ছাড়া হয়ে রান্নাবান্না তার কাছে দিয়ে সে বেড়াতে যায় বিভিন্ন জায়গায়। যাই হোক, এটা হচ্ছে মজার বিষয় করতেছিলাম। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে জিরে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে পাঁচফোড়ন গুঁড়োটা আমি দিয়ে দিলাম। কারণ হচ্ছে এইটার টেস্ট যদি আপনার চালতার মধ্যে না যায় তাহলে খেতে কিন্তু স্বাদ লাগবে না। তারপর আমি একটা বৌদিকে দিচ্ছিলাম, খেয়ে বলবে বৌদি কেমন হয়েছে। আর সত্যি কথা, বৌদি যে এত ভালো বলল টেস্টটা হয়েছে, কেমন হয়েছে বলার কাকি? মতো না। খুব ভালো। মানে বৌদির মুখের এক্সপ্রেশনটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে। তারপর আমি পর্যাপ্ত পরিমাণে কষিয়ে ভাজতেছিলাম একটা কারণে, এটা এখন যত সুন্দর করে ভাজা হবে ততই টেস্টটা বাড়বে, আর লেগে গেলে না একদম টেস্ট লাগবে না। তাই আমি বারবার করে নাড়তেছিলাম। আর হঠাৎ করে দেখি বাবাও কাজ থেকে চলে আসছে। বাবা এখন কয়েকদিন ধরে মিস্ত্রি কাজে যাচ্ছে, কাঠমিস্ত্রি কাজ করে যেহেতু বাবা, তো অনেক দূরেই থাকে। ১ সপ্তাহ পরে বাবা আবার এসেছে। বাবা এসে তো যেই দেখেছে চালতার আচার বানাচ্ছে, বাবা তো ভীষণ খুশি। আর অবশ্যই একটা কথা বলি, আমার দিদিরা হয়তো বা আমার হাতের রান্নাটা পছন্দ করে না, কিন্তু আমার বাবা মা না আমার হাতের রান্নাটা ভীষণ পছন্দ করে। একদম যে আমি সত্যি কথা বলতেছি তার প্রমাণ আমার বাবা মার মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন। আমার মা অবশ্য অনেক সময় খুঁত ধরে যাতে আমি ভালো করে রান্না করি সেজন্য। কিন্তু আমার বাবা না বলে, তুই যে রান্না করিস এটাই আমার জন্য অনেক কিছু। শ্বশুরবাড়ি গিয়ে তো সারা বছরই রান্না করবি, কিন্তু আমাদেরকে ১টা ২টো দিন রান্না করে খেতে দিচ্ছি, সেটাই না আমাদের অনেক